ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, যখন আমার আপনার নির্ধারিত সময় চলে আসবে, এক মুহূর্ত বিলম্ব হবে না, এক মুহূর্ত আগেও মালাকুল মউত আসবে না। কারণ এই পৃথিবীতে অনেক মানুষ আছে বছরের পর বছর লাইফ সাপোর্টে আছে, আবার অনেক মানুষ আপনার আমার আশেপাশে আছে রাতের বেলা একসাথে কথা বলে বাড়িতে ফিরে গেছে সকালবেলা আর তার ঘুম ভাঙে নাই। এইরকম নজির, এইরকম ঘটনা আমার আপনার পাশে অনেক ঘটে। দেখা যায় সন্ধ্যায় সুস্থ, রাতের বেলা দুনিয়া থেকে চলে যায়। একদিন আমার আপনার সময় যখন চলে আসবে, সুস্থ থাকি আর অসুস্থ থাকি, বেঁচে থাকা যাবে না, চলে যেতে হবে দুনিয়া থেকে। একটা মানুষের ওই অবস্থা যখন হয়, মসজিদের মধ্যে তার ব্যাপারে এলান দেওয়া হয়, বলা হয় অমক এলাকার অমক, অমকের ছেলে অমক আজ বিকাল 5 ঘটিকার সময় ইন্তেকাল করিয়াছে, আগামীকাল সকাল 10টায় তার জানাজা অনুষ্ঠিত হবে। অতএব ধর্মপ্রাণ সকল মুসলমানদেরকে উক্ত মরহুমের জানাজায় শরীক হওয়ার জন্য অনুরোধ করা গেল। এরকম প্রচার আপনাদের অঞ্চলে হয়তো। তাহলে এই ঘোষণা আমাদের সমাজে দেওয়া হয়। আজকে অনেকের ব্যাপারে আমরা এই ঘোষণা শুনি, একদিন আমার আপনার ব্যাপারেও ঘোষণা দেওয়া হবে। এই ঘোষণা দেওয়ার মাঝে একটা শব্দ বলা হয়, অমকে ইন্তেকাল করিয়াছে। ইন্তেকাল, ইন্তেকাল শব্দটি আরবি শব্দ, অর্থ স্থানান্তরিত হওয়া। অনেক সময় দেখবেন একটা বিল্ডিং এর মধ্যে একটা দোকান আছে, শোরুম আছে, ব্যাংক আছে, অনেক সময় ওই ভবনটা চেঞ্জ করে আরেক ভবনে তারা তাদের অফিস নিয়ে যায়। তখন প্রচারপত্রের মধ্যে লেখে এই ব্যাংক বা এই শোরুম, এই দোকান স্থানান্তরিত করা হয়েছে, অমুক জায়গায় নিয়ে যাওয়া হয়েছে। তার মানে এই দুনিয়া থেকে আমরা স্থানান্তরিত হই, চূড়ান্তভাবে নিশ্চিহ্ন হয়ে যাই না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মঞ্জিলে মাকসুদ, একেবারে শেষ অবস্থানে পৌঁছানোর আগ পর্যন্ত কয়েকটা ধাপ, কয়েকটা মঞ্জিল, কয়েকটা স্টেশন অতিক্রম আমাদের দ্বারা করা। যেমন একটা সময় আমরা কিছুই ছিলাম না, না ছিল এই দেহ, না ছিল এই রূহ, কিছুই ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, আমাদেরকে এক প্রাণ থেকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। তার মানে মানব সৃষ্টির মূল উৎস আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম থেকে মূলত মানব বিস্তারের জন্য যেই ব্যবস্থাপনা এটা গ্রহণ করেছেন। খলাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, একটি প্রাণ থেকে আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি করেছেন। হাদিসের মধ্যে আসছে, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করবার পর আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের পৃষ্ঠদেশ তথা পিঠ থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, যত মানুষ আছে, যত মানুষ দুনিয়া থেকে চলে গেছে, আল্লাহ তাআলা সকলের রূহ একত্রে আদম আলাইহিস সালামের পৃষ্ঠদেশ থেকে বের করেছে। আর এই রূহ হলো আমাদের মূল, এটা কোনো সময় ধ্বংস হবে না, এটা অবিনশ্বর। কারণ অবিনশ্বর হওয়ার কারণ কি? রূহের আকৃতি দেখতে শুনতে কেমন এটা তো আমাদের জানা নাই, তবে এতটুকু জানা এই রূহ হলো আল্লাহ তাআলার আদেশ। রূহ কার আদেশ? আল্লাহ তাআলার আদেশ। আল্লাহ যেমন চিরন্তন, ওনার আদেশও চিরন্তন। এজন্য রূহ শুধু স্থান পরিবর্তন করে কিন্তু ধ্বংস হয়ে যায় না। যেমন এই দুনিয়ায় আসার আগে সর্বপ্রথম আদম আলাইহিস সালামের পৃষ্ঠদেশ থেকে আল্লাহ তাআলা আমাদের বের করলেন। আমরা অবস্থান করলাম রূহের জগতে, আলমে আরওয়াহ, রূহের জগতে।
দীর্ঘকাল ওই জায়গায় আমাদের অবস্থান ছিল। এরপরে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠাইলেন আলমে বাতন, মায়ের পেটের মধ্যে। ওইখান থেকে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠাইলেন আলমে দুনিয়া। এখন আমরা দুনিয়ার জগতে আছি। আবার যখন সময় ফুরিয়ে যাবে, আমার আপনার এই দেহ থেকে রূহ বিচ্ছিন্ন হয়ে যাবে, আমাকে আপনাকে নতুন এক গন্তব্যে পাড়ি জমাতে হবে, যেই জগতের নাম হলো আলমে বারজাখ। জগৎটা লোকচক্ষুর অন্তরালের এক জগৎ। ওই জগতের কিছু দুনিয়ার মানুষ দেখতে পারে না, আর দেখা যায় না বিধায় ওটাকে অস্বীকার করারও কোনো সুযোগ নাই। দুনিয়ার অনেক কিছু আছে আমরা না দেখাই বিশ্বাস করি, দুনিয়ার অনেক কিছু আছে না দেখাই মাইনা নেই। অনেক মানুষ অতি পণ্ডিতগিরি দেখাতে গিয়ে আলমে বারজাখ অস্বীকার করে, বলে যা দেখি না এটা মানি না, নাউজুবিল্লাহ। যা ওই দিকে যেতে গেলে কথা অন্যদিকে চলে যাবে। তাহলে একদিন আমাদেরকে স্থানান্তরিত হতে হবে, ইন্তেকাল। দুনিয়ার জগৎ থেকে আমাদের স্থানান্তরিত হতে হবে আলমে বারজাখে। ওই জগতে আমাদের চলে যেতে হবে। কারণ একটা মানুষ যখন ইন্তেকাল করে, মনে করেন ঢাকার এক হসপিটালে মারা গেছে, জানাজার সময় নিকটবর্তী, এই লোকটার মা বাবার দেওয়া একটা নাম ছিল, কিন্তু ওই লাশের জন্য, জানাজার জন্য অপেক্ষমান ব্যক্তিরা বারবার বলে লাশ কখন আসবে, লাশ আসে না কেন, লাশ কত দূর আসলো। তার মানে ওই দেহটার ভিতরে যদি রূহ না থাকে, ওইটার নাম হয়ে যায় লাশ, যার মধ্যে কিছুই নাই। এরপরে আমাদের স্থানান্তরিত হওয়া লাগলো আলমে বারজাখে। ওইখানকার অবস্থা কেমন? অনেক কথার সম্মিলিত কথা হলো এইটা, আলমে বারজাখে কারো কবর হবে জান্নাতের বাগান, কারো কবর হবে জাহান্নামের একটা গর্ত। যার কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে, তথা 3 প্রশ্নের জবাব যেই ব্যক্তি যথাযথভাবে দিতে পারবে, তার কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। কবরে তথা আলমে বারজাখে আমাদের প্রত্যেককে 3টা করে প্রশ্ন করা হবে। জানা আছে তো আপনাদের? 3 প্রশ্ন জানা আছে না? এরকম আছেন নাকি কেউ যে না এই 3 প্রশ্ন আমাদের জানা নাই? এরকম কেউ আছেন? আছেন নাকি এরকম যে না কবরে কি 3 প্রশ্ন করবে হুজুর এটা তো জানা নাই? জানা আসেনি সবার? সবার জানা আছে। মনে রাখতে হবে, যেই প্রশ্ন পরীক্ষার হলে গিয়ে জানা যায়, ওই প্রশ্ন উত্তর হলে গিয়ে দেওয়া এটা কঠিন না, সহজ বিষয়। কিন্তু যেই প্রশ্ন আগে জানায় দেওয়া হয় পরীক্ষার আগে, বুঝতে হবে হলে গিয়ে মানে যেখানে জবাব দিতে হবে ওই জায়গায় গিয়ে বাস্তবে জবাব দেওয়া কঠিন। দুনিয়ার পরীক্ষার প্রশ্নের জবাব নির্ভর করে লেখাপড়ার সাথে, আর পরকালে যেই প্রশ্ন করা হবে, কবরে যেই প্রশ্ন করা হবে, এটা নির্ভর করে আমলের সাথে। এখন যদি কেউ চিন্তা করে 3 প্রশ্ন তো আমাদের জানাই আছে, তাইলে মরার সময় ওসিয়াত করে যাবো যে মুখস্থ তো দুনিয়ায় ভালো মতো কর্মই করবো, সাথে ওসিয়ত করবো যে এই 3 প্রশ্নের জবাব সুন্দর মতো আমারে লেখা দিবি। ফেরেশতা আইসা জিজ্ঞাসা করতে দেরি, আমি দেখায় বলবো যে কি প্রশ্ন করবেন জানি, জবাবই যা আছে। এখন বলেন তো, দুনিয়ায় পরীক্ষার হলে নকল নিয়ে গেলে যদি প্রশ্ন বাইটা যায়, ধুমসে লেখা যায়, কিন্তু এই প্রশ্ন যদি কেউ লেখাও নিয়ে যায়, জায়গা মতন গিয়া জবাব দেওয়া সম্ভব, যদি আমল না করে সম্ভব না। এই 3 প্রশ্নের জবাব নির্ভর করতেছে আমলের সাথে। প্রশ্ন 3টা কি, যেহেতু কথায় আসলো একটু বইলাই দেই। 1 নম্বর প্রশ্ন হবে মার রব্বুক, তোমার রব কে? বলেন তো আমাদের রব কে? জোরে বলেন না কে? 2 নম্বর প্রশ্ন হলো আমা দীনুক, তোমার দিন কি? বলেন তো আমাদের দিন কি? 3 নম্বর প্রশ্ন নবীজিকে দেখিয়ে বলা হবে মা হাদার রাজুলুল্লাযী বুইতা ফীকুম, অথবা নবীর ব্যাপারে জিজ্ঞাসা করা হবে ওমান নবিয়্যু, বলেন তো আমাদের নবী কে? এই 3 প্রশ্নের জবাব আমরা সবাই দিতে পারবো, মুসলিম অমুসলিম সবাই পারবে, ছোট বাচ্চাটাও পারবে। কিন্তু বাস্তবতা হলো প্রথম প্রশ্ন আমার রব আল্লাহ, আমি আল্লাহ তাআলাকে রব বলে স্বীকার করবার পরে ওই রবের
আদেশ নিষেধ যদি যথাযথভাবে মান্য না করি, তাহলে যতই মুখস্থ করি না কেন, কবরে গিয়ে মার রব্বুকা এই প্রশ্নের জবাব আমাদের দেওয়া সম্ভব হবে না। দুনিয়ায় রবের নাফরমানি কইরা যদি মুখস্থ করা হয় আমার রব আল্লাহ, গোটা হায়াত অতিবাহিত হয়েছে রবের নাফরমানি করে, ওই ধরনের মানুষ কবরে গিয়ে এই প্রশ্নের জবাব দিতে পারবে না। প্রশ্ন করা হলো আমা দীনুক, তোমার দিন কি? সারা জীবন ইসলামের বিরুদ্ধে আচরণ করেছে, না ছিল ব্যক্তি জীবনে ইসলাম, না ছিল পারিবারিক জীবনে ইসলাম, না ছিল অর্থনৈতিক জীবনে ইসলাম, না ছিল সামাজিক জীবনে ইসলাম, না ছিল রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় ইসলাম, কোথাও ইসলামের গন্ধ নাই। এইবার প্রশ্নের জবাব জানা যে আমার দিন হলো ইসলাম, কিন্তু ইসলামের উপরে নিজে না পরিচালিত হয়ে যদি কবরে যাওয়া হয়, আল্লাহর কসম প্রশ্নের ওই জবাব দেওয়া তার জন্য সম্ভব হবে না। প্রশ্নের জবাব যদি দিতে হয়, ইসলামের আলোকে নিজেকে সাজাতে হবে। নবীজির ব্যাপারে জিজ্ঞাসা করবে, কে এই ব্যক্তি যাকে তোমাদের কাছে প্রেরণ করা হয়েছিল? কে জবাব দিতে পারবে? যে নবীর সুন্নাতের উপরে নিজের জীবনকে সাজিয়েছে, নবীর আদর্শের আলোকে নিজের জীবনকে সাজিয়েছে, সে জবাব দিবে। ইনি হলেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সারা জীবন সুন্নাতের বিরোধিতা করে, সুন্নাত অনুযায়ী না চলে, যতই মুখস্থ করা হোক, আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত অনুযায়ী জীবন যাপন না করলে এই প্রশ্নের জবাব দেওয়া সম্ভব হবে না। তাহলে এই তিন প্রশ্নের জবাব নির্ভর করে আমলের সাথে। যদি আমরা এই তিন প্রশ্নের আলোকে দুনিয়ার জীবন গড়ি, কেউ যদি গড়ে আর ওই ব্যক্তি যদি জীবনে কোনোদিন না শুনে যে রব আল্লাহ প্রশ্ন করা হবে, রবকে, দিনকে, নবীকে, সে যদি দুনিয়ায় নাও শোনে, আমল যদি করে, জায়গা মতো গিয়ে প্রশ্ন করলে জবাব দিতে পারবে কি পারবে না? পারবে। প্রশ্নের জবাব যে দিবে সে তো পরীক্ষায় পাস। আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষণা আসবে, সাদাকা আবদি সাদাকা আবদি ফাফরিশুহু মিনাল জান্নাহ ওয়ালবিসুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসবে, আমার বান্দা সত্য বলেছে, সত্য বলেছে, তার কবরে জান্নাতের বিছানা আইনা বিছায়া দাও, তাকে জান্নাতি পোশাক এনে পরায় দাও, তার কবরের সাথে জান্নাতের সাথে একটা দরজা খুলে দাও। আর এক হাদিসের মধ্যে আসছে, ফেরেশতারা বলতে থাকবে, ঘুমাও নতুন দুলা যেমনে ঘুমায়। যখন কোনো কেউ নতুন বিবাহ করে শ্বশুর বাড়িতে বেড়াতে যায়, ঘুমাইতেছে মেয়ের স্বামী, দেখবেন আশেপাশে পোলাপান যদি খেলাধুলা করে, শাশুড়ি কি কয়, খবরদার আওয়াজ করিস না, বলে কি বলে না? আশেপাশের লোকজন আসে, একটু জামাই বাবুরে দেখবে, বলে এখন কথা কেউ না, ঘুমাইতেছে, ডিস্টার্ব করো না। যতক্ষণ দরজা সে নিজের থেকে না খুলে, ততক্ষণ তারে কেউ ডিস্টার্ব করে না। নতুন দুলা ঘুমাইলে যেমন কেউ তাকে ডিস্টার্ব করে না, ফেরেশতারা বলবে ঘুমাইতে থাকো, নতুন দুলা যেমনি ঘুমায়। এইবার ওই কবর তো জান্নাতের বাগান, নাজ নেয়ামত পায় আসে, মনে করবে এটাই মনে হয় জান্নাত। কারণ দুনিয়ায় এত নেয়ামত পরিপূর্ণ বিষয় তো সে দেখে নাই, চিন্তাও করে নাই, ও মনে করবে এটাই মনে হয় জান্নাত। এইবার ফেরেশতারা তাকে বলবে, না না, এটা জান্নাত নয়, বরং জান্নাতে তোমার জন্য এর চাইতে অকল্পনীয় নেয়ামত আল্লাহ তাআলা রেখে দিয়েছে, যেটা তোমাকে কিয়ামতের পরে প্রদান করা হবে। আপনার আমার কাছে একটা ভালো জিনিস আছে, আমি আপনি যখন ওই ভালো জিনিসের চাইতে আরো ভালো জিনিসের সন্ধান পাবো, তখন এটা আর ভালো লাগবে না। এটা স্বাভাবিক অভ্যাস আমাদের। এখন ওই জান্নাত পাবে কখন? কিয়ামতের পরে। এবার আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ যত দ্রুত সম্ভব, যত তাড়াতাড়ি সম্ভব আপনি কিয়ামত কায়েম করেন, আমি তাড়াতাড়ি আমার ওই জান্নাতে যাইতে চাই। সুবহানাল্লাহ। আরেকজনের পরিস্থিতি কি হবে? এর বিপরীত, যে জবাব দিতে পারবে না, তার ব্যাপারে ঘোষণা আসবে, কাযাবা আবদি কাযাবা আবদি ফাফরিশুহু মিনান নার ওয়ালবিসুহু মিনান নার
ওয়াফতাহু লাহু বাবান ইলান নার। মিথ্যা বলছে আমার এই বান্দা, মিথ্যা বলেছে। জাহান্নাম থেকে আগুনের বিছানা এনে বিছায়া দাও, আগুনের পোশাক তাকে পরায় দাও তার কবরের মধ্যে, আর জাহান্নামের সাথে তার কবরের সাথে দরজা খুলে দাও। ওই ব্যক্তি মনে করবে এটাই মনে হয় জাহান্নাম, কারণ এর চাইতে কঠিন কষ্টের আর কোনো কিছুই হতে পারে না। প্রচন্ড কষ্ট অনুভব হতে থাকবে। এইবার ফেরেশতারা তাকে জানায় দিবে, না, তোমার জন্য যেই জাহান্নাম প্রস্তুত আছে ওই শাস্তির তুলনায় এটা কোনো কিছুই না। আমরা সবাই কম বেশি মুসিবতে থাকি। একজন টাকা পয়সাওয়ালা মানুষ, এরও যদি জিজ্ঞাসা করেন কেমন আছেন, দেখবেন একজন গরিব মানুষ যা বলবে ভালো আছি, উনার আরো বিপদ বেশি। উনি বলবে আমি আরো বড় মুসিবতে আছি। এখন আমরা যদি ছোটখাটো মুসিবতে থাকি, ওই সময় যেটা বড় মুসিবত, আমার মতো মুসিবতে, আমার মতো বিপদে আর কেউ নেই। কিন্তু ওই বিপদের চাইতে যদি বড় বিপদের সম্মুখীন আমরা হয়ে যাই, তখন কি মনে হবে? যেটা আছে এটাই বালা, ঠিক কিনা বলেন? এইটাকে আর বিপদ মনে হবে না। ওরা জাহান্নামের শাস্তির খবরে এত ভীত সন্ত্রস্ত হবে, ওদের কাছে মনে হবে এই খবরই আরামে আছে। এবার আল্লাহর কাছে তারা ফরিয়াদ করবে, আল্লাহ সহজে যেন কিয়ামত কায়েম না হয়। ওরা যতই বলুক কাজ হবে না। আল্লাহ তাআলা একটা সময় এই পৃথিবী ধ্বংস করে দিবেন। ইসরাফিল আলাইহিস সালাম প্রস্তুত। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া নুফিখা ফিস সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ ইল্লা মান শাআল্লাহ থুম্মা নুফিখা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানদুরুন। আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার দিবেন। প্রথমবার সিংহায় ফুৎকার দেওয়া হবে, ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ। আসমান আর জমিনের মধ্যবর্তী স্থানে যত প্রাণী আছে, যত প্রাণ আছে, সব জ্ঞান হারিয়ে ফেলবে। মুফাসসিরিনে কেরাম বলেন, প্রথমে জ্ঞান হারাবে, এরপরে তাদের মৃত্যু হবে। তার মানে আল্লাহ তাআলা যেগুলো চান সেগুলো ছাড়া, যাদের চান তারা ছাড়া যত প্রাণী আছে, যত প্রাণ আছে, যত মানুষ আছে, সকলে মৃত্যুবরণ করবে। তার মানে সর্বশেষ মানুষটাও আলমে বরজখের বাসিন্দা হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন, সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানদুরুন। এক সিংহায় মানব সভ্যতার ইতিহাস শেষ। মানব জাতির ইতিহাসের ইতি ঘটবে, পৃথিবীর অবস্থানের ইতি ঘটবে। আবার পরবর্তীতে আরেক সিংহায় ফুৎকার দেওয়া হবে। ওইটার দ্বারা কি হবে? প্রত্যেকের অবস্থান স্থল থেকে উঠে যাবে, দাঁড়িয়ে যাবে, দাঁড়ায়া তাকায়া তাকায়া দেখতে থাকবে কি হইতাছে এইগুলা। এখন এই যে দুই সিংহায় ফুৎকারের মাঝে ব্যবধানের সময়টা কতকাল? আমরা আলমে বরজখে থাকবো কতদিন? দুনিয়ায় তো 50, 60, 70 বছর থাকবো সর্বোচ্চ। কিন্তু আলমে বরজখে দুনিয়া থেকে ইন্তেকালের পরে কিয়ামতের আগ পর্যন্ত কতদিন থাকতে হবে? সর্বোচ্চ হিসাবটা থাকলো এক পাশে, সর্বনিম্ন হিসাবটা কি? মুফাসসিরিনে কেরাম বলেন, যেই ব্যক্তি সর্বশেষ এই দুনিয়া থেকে বিদায় নিবে তাকেও কমপক্ষে 40,000 বছর আলমে বরজখে থাকতে হবে। সুবহানাল্লাহ। শব্দ একটা, সুম্মা, এর মধ্যে পার হয়ে যাবে কমপক্ষে 40,000 বছর। প্রত্যেকে উঠে দাঁড়িয়ে যাবে, ফাইদা হুম কিয়ামুন ইয়ানদুরুন, দাঁড়িয়ে দেখতে থাকবে কি হচ্ছে এগুলো। ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, মানুষ দাঁড়ায় উঠা দেখবে আর বলবে কি হইতাছে এইগুলা। আল্লাহ তাআলা আরেক জায়গায় বলেন, ওয়া নুফিখা ফিস সূরি ফাইদা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। এখানে দ্বিতীয়বার সিংহায় ফুৎকার উদ্দেশ্য প্রত্যেকে তার অবস্থান স্থল থেকে উঠে যাবে। দ্বিতীয়বার সিংহায় ফুৎকার পরে প্রত্যেকে তার অবস্থান স্থল থেকে উঠে যাবে। শুধু তাই না, ইলা রাব্বিহিম ইয়ানসিলুন, প্রত্যেকে তাদের রবের দিকে ছুটতে থাকবে।
উইঠা দেখবে কি হচ্ছে, অটোমেটিক রবের দিকে ছুটতে থাকবে। ওই দিনের অবস্থাটা কেমন, ওই দিনের পরিস্থিতিটা কেমন হবে। অনেক সময় দেখবেন একেবারে আকাশে পরিষ্কার আবহাওয়া, উজ্জ্বল আবহাওয়া, সূর্যটা সুন্দর মতো আলো দিতেছে, মানুষের মন মেজাজও ফুরফুরে। মুহূর্তের ভিতরে 2-4-5 মিনিটের ভিতরে হঠাৎ করে গোটা আকাশ কালো অন্ধকার মেঘে ছেয়ে যায়। দুপুর বেলায় মনে হয় সন্ধ্যা নেমে এসেছে, রাত চলে এসেছে। আপনার এই 5 মিনিট আগের অবস্থা যেটা ছিল মনের, যখন পরিবর্তন হয়ে ঝড়ের পূর্বাভাস দেখা যায়, একটা গম্ভীর ভাব মনে হয়, অবশ্যই অবশ্যই মানুষের 5 মিনিট আগের মনের অবস্থা আর এই সময়ের অবস্থার মধ্যে পরিবর্তন ঘটে যায়। তখন মানুষ ছুটাছুটি করে, জলদি করে বাসায় ঢুকতে হবে, ঝড় যদি চলে আসে কোথায় দাঁড়াবো, এই একটা চিন্তা। তার মানে একটা আবহাওয়ার পরিবর্তনের কারণে মানুষের পরিবর্তন, মনের পরিবর্তন আসে। বৃষ্টির সিজনে দেখবেন বৃষ্টি না হইলে ভালো লাগে না, শীতের সিজনে গরম লাগলে ভালো লাগে না। এটা মনের সাথে একটা সম্পৃক্ত বিষয়। কিয়ামতের ময়দানে মানুষেরা উঠবে, ওঠার পরে আবহাওয়া দেখে, অবস্থা দেখে, গম্ভীর্যতা দেখে এতটা ভীত সন্ত্রস্ত হবে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের দিন সবাই বিবস্ত্র অবস্থায় উঠবে, কারো গায়ে কোনো পোশাক থাকবে না। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, মানুষেরা কি একে অপরের দিকে তাকাবে না, লজ্জা পাবে না? নবীজি বলেন, আয়েশা, মানুষ এতটা চিন্তিত ভীত থাকবে যে একজন আরেকজনের দিকে তাকানোর বিষয়টা চিন্তাও করবে না। শুধু তাই না, এই আয়াতগুলোর আলোকে একথাও বোঝা যায় যে যাদের কবরে আযাব ছিল, আযাব, এই আযাবের প্রারম্ভে যারা মনে করতেছিল এটাই মনে হয় জাহান্নাম, কারণ এর চাইতে কঠিন শাস্তি আর হতে পারে না, ওই মানুষগুলাও হাসরের ময়দানের অবস্থা দেখে তার যে আযাব হচ্ছিল কবরে সেটাও ভুলে যাবে। আল্লাহ তাআলা বলেন, ক্বালু ইয়া ওয়াইলানা মান বাআসানা মিন মারকাদিনা হাযা মা ওয়া'আদার রাহমানু ওয়া সাদাকাল মুরসালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালু ইয়া ওয়াইলানা মান বাআসানা মিন মারকাদিনা, তারা বলবে, হায় দুর্ভোগ, ইয়া ওয়াইলানা মান বাআসানা মিন মারকাদিনা, কে আমাদেরকে আমাদের অবস্থান স্থল থেকে জাগায় দিল। জাগানো কাকে হয়? বলে যে ঘুমায় তাকে। তাদের এই কথার জবাব ফেরেশতারা অথবা মুমিনেরা জবাব দিয়ে বলবে, হাদা মা ওয়া'আদার রাহমানু ওয়া সাদাকাল মুরসালুন। আরে শোনো, এটা তো দয়াময়ের সেই প্রতিশ্রুত দিবস, হাদা মা ওয়া'আদার রহমান, যেই দিবসের ওয়াদা তিনি দিয়েছিলেন। শুধু তাই না, ওয়া সাদাকাল মুরসালুন, তিনি যাদেরকে প্রেরণ করেছিলেন, নবী রাসূল যারা, সকলেই এই দিবসের সত্যায়ন করেছে। এটাই সেই দিবস। এই দিবসের এক নাম হলো ইয়াউমুল হাসর, একত্রিতকরণ দিবস, কারণ এই দিন পৃথিবীর সবাইকে একত্রিত করা হবে। এই দিবসের এক নাম হলো ইয়াউমুল জাযা, প্রতিদান দিবস। দুনিয়াতে একটা মানুষ যদি সর্বোচ্চ ভালো কাজ করে, তার ভালো কাজের পূর্ণ প্রতিদান দুনিয়াতে দেওয়া হয় না, দেওয়া সম্ভব নয়। একটা মানুষ যদি সর্বোচ্চ মন্দ কাজ করে এই দুনিয়ায়, তাকে ওই মন্দ কাজের প্রতিদান এই দুনিয়ায় পরিপূর্ণ দেওয়া হয় না, দেওয়া সম্ভব নয়। তাহলে ভালো কাজ হোক আর মন্দ কাজ হোক, মানুষের দুনিয়ার কর্মের পূর্ণ প্রতিদান দেওয়া হবে কিয়ামতের দিন। এই জন্য ওই দিবসের এক নাম হলো ইয়াউমুল জাযা, প্রতিদান দিবস। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। কর্মের প্রতিদান দেওয়া হবে কিয়ামতের দিন, পরিপূর্ণ প্রতিদান।
জাহান্নাম থেকে, আগুন থেকে তথা জাহান্নাম থেকে যাদেরকে বাঁচানো হবে, জান্নাতে প্রবেশ করানো হবে, আল্লাহ তাআলা বলেন ফাকাদ ফাজ, ওই মানুষগুলোই সফল। আল্লাহ তাআলা আমাদেরকেও সফলদের দলে অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করেন। হাশরের ময়দানে বিচার আচার্য হবে, এরপরে আল্লাহ তাআলা এক দলকে পাঠাবেন জান্নাতে আর এক দল জাহান্নামে। ফারীকুম ফিল জান্নাতি ওয়া ফারীকুম ফিস সাঈর, এক দল জান্নাতি আর এক দল জাহান্নামী, জান্নাতি জান্নাতে, জাহান্নামী জাহান্নামে। হাশরের ময়দানে মানুষ এত ভীত সন্ত্রস্ত থাকবে, সে নিজের পরিচয় কাউকে দিতে চাইবে না, তার পরিচিত কেউ আসলেও তাকে চিনতে চাইবে না। সেই দিন প্রত্যেকে নিজের চিন্তায় বিভোর থাকবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শা'নুন ইউগনি। আল্লাহ তাআলা বলেন কিয়ামতের দিন ভাই ভাইয়ের থেকে পলায়ন করবে, ওয়া উম্মিহি ওয়া আবিহি, পিতামাতার থেকে পলায়ন করবে, ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, স্ত্রী সন্তানদের থেকে পলায়ন করবে। একটু চিন্তা করেন, এই দুনিয়ায় একজন বাবা তার যত পরিশ্রম করে, কষ্ট করে সন্তান কেন্দ্রিক, বাহিরে কত কষ্ট করে, কত পরিশ্রম করে, কিন্তু বাসায় এসে যখন কলিজার টুকরা সন্তানের চেহারার দিকে তাকায়, তার 14-15 ঘন্টার কষ্ট মুহূর্তের ভিতরে দূর হয়ে যায়। তাহলে মানুষ সন্তান, স্ত্রী, মা বাবার চেহারা দেখে কষ্ট দূর করে, দেখলে কষ্ট দূর হয়ে যায়। হাসপাতালের বিছানায় কত অসুস্থ রোগী থাকে, যখন তার সন্তান যায় সব কষ্ট চলে যায় সন্তানের চেহারা দেখে। অথচ ওই কষ্টের দিন দুনিয়ায় যাদের চেহারা দেখে কষ্ট দূর করত, ওই মুসিবতের দিন, ওই কষ্টের দিন তাদেরকে দেখতে চাইবে না। এটা তার জন্য আরো কষ্টের কারণ হবে। পালায় পালায় থাকবে, লুকায় লুকায় থাকবে, কেউ কাউকে চিনবে না, সবাই পালাইতে চাইবে, প্রত্যেকে নিজের চিন্তা করবে। এমন হবে একজন আল্লাহর কাছে বলবে, আল্লাহ দুনিয়ার সবাইরে জাহান্নামে দিয়া হইলেও আমারে আপনি জান্নাতে দিয়ে দেন, মাফ করে দেন। কঠিন এক অবস্থা। হাশরের ময়দানে কয়েকটা মুহূর্ত হবে সবচাইতে কঠিন, সবচাইতে চিন্তার সময়, যখন ঘোষণা দেওয়া হবে যে আমলনামা দেওয়া হবে। কারণ এই ফলাফলের উপরে নির্ভর করতেছে কে জান্নাতি, কে জাহান্নামী, কে ডানপন্থী আর কে বামপন্থী, ঠিক কিনা বলেন? ঘোষণা যখন দেওয়া হবে আমলনামা দেওয়ার, সকলেই চিন্তিত, না জানি আমলনামা কোন হাতে পাই, চিন্তিত থাকবে। ডান হাতে যারা আমলনামা পাবে তারা তো খুশি, বাম হাতে যারা আমলনামা পাবে তারা ব্যর্থ। ডান হাতে যারা আমলনামা পাবে এরা চিন্তা মুক্ত যে আমরা অবশ্যই অবশ্যই জান্নাতে প্রবেশ করব, কোনো সন্দেহ নাই। আর বাম হাতে যারা আমলনামা পাবে বুকটা চিরে হাতটাকে পেছন দিকে নেওয়া হবে, এরপরে আমলনামা হাতে পৌঁছায়া দেওয়া হবে। আমলনামা পাওয়ার পর যে যেই ভাষার মানুষ হোক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন সকলকে পড়বার যোগ্যতা দিয়ে দিবে। আল্লাহ তাআলা বলেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। পরীক্ষার উত্তরপত্র পাওয়ার পরে একটা ছাত্র সে খাতা দেখেই বুঝে যে আমি পরীক্ষায় পাস না ফেল। বুঝে কি বোঝে না? তারে নতুন করে বলা লাগে না যে তুমি ফেল করছো। অনুরূপ ভাবে আমলনামা হাতে পাইয়া ও বুঝবে যে আমার অবস্থা শেষ। আল্লাহ বলেন তোমার হিসাবের জন্য তুমি যথেষ্ট, দেখো কি করছো দুনিয়ায়। এমন এক কিতাব সারা জীবনের কোন আমল ওইখানে লিপিবদ্ধ হয় নাই এমনটা হবে না, সেটা যত ক্ষুদ্র থেকে ক্ষুদ্রাতীত হোক, এমন কোন পাপ অন্যায় সেখানে লিপিবদ্ধ থাকবে না এমনটা হবে না, সেটা যত ক্ষুদ্র থেকে ক্ষুদ্রাতীত হোক না কেন। এখন স্বাভাবিকভাবে ডান হাতে আমলনামা পাইয়া জান্নাতে, বাম হাতে আমলনামা পাইছে জান্নাত। এখন জান্নাতে চলে গেছে। জান্নাতে যাওয়ার পরে তো তার আর টেনশন নাই, জান্নাতে যাওয়ার পরে তার আর চিন্তা নাই। কিয়ামতের ময়দানে, হাশরের ময়দানে কেউ সে চিন্ত না
কিন্তু জান্নাতে গিয়া সবার কথা মনে পড়বে, সবাইরে খুঁজবে, দেখি জান্নাতের মধ্যে বন্ধু বান্ধব আসেনি, দেখা যায় খুঁজবে ঠিক, কিন্তু সবাইকে সে জান্নাতে দেখতে পাবে না। তাফসীরে ইবনে কাসীরের মধ্যে আসছে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি আর জাহান্নামীদের মধ্যে দেখা এবং কথার ব্যবস্থা করে দিবে। জান্নাতি জাহান্নামীকে দেখবে, জাহান্নামী জান্নাতীকে দেখবে। কেমনে দেখবে? বলে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ায় এমন প্রযুক্তি, এমন জ্ঞান মানুষের মাথায় দান করেছে, সুদূর আমেরিকা থেকে আপনার প্রিয়জন যদি আপনাকে ফোন দেয়, ঘন্টা লাগে না, মিনিট লাগে না, কয়েক সেকেন্ডের মধ্যে তাকে দেখা যায়, কথা বলা যায়। আল্লাহ তাআলাও দেখার ব্যবস্থা করে দিবে। স্বাভাবিকভাবে মানুষের চিন্তা হলো এরকম, মনে করেন আমার একটা টিনের বাড়ি আছে, আমার টিনের বাড়ির পাশে যদি 2 তলা একটা বিল্ডিং হয়, তাইলে আমার বাড়ি আর আমার ভালো লাগবে না, কারণ বিল্ডিং হইছে না পাশে, ভালোটা দেখতেছি। কিন্তু আমি যদি টিনের ঘরের মালিক, আমি যদি একটু বস্তির মধ্যে গিয়া দেখি, রাস্তার ফুটপাতে যারা শুয়ে আছে তাদের দিকে যদি একটু দেখি, বলেন তো তখন আমার টিনের ঘর আমার কাছে দুনিয়ার জান্নাত মনে হবে, ঠিক কিনা বলেন? জান্নাতি যখন জান্নাতে গিয়ে জাহান্নামীদের অবস্থা দেখবে, সাথে সাথে দেখবে না যে আমার অনেক প্রিয়জন পরিচিত জন ওই যে জাহান্নামের মধ্যে আছে, তখন কি হবে? সে আল্লাহর কাছে কৃতজ্ঞতার মাত্রা বাড়ায় দিবে, বলবে আল্লাহ আপনি যদি আমার উপরে দয়া না করতেন তাইলে হয়তো ওদের সাথেও আমাকে জাহান্নামে থাকা লাগতো। এইবার জাহান্নামীরা জান্নাতীদেরকে দেখবে, জান্নাতের মধ্যে তাকায় দেখবে তার আপনজন, প্রিয়জন, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন আছে, একসাথে চলছে, একই মাঠে খেলছে, একই স্কুলে পড়ছে, ও জান্নাতের নাজ নেয়ামত ভোগ করতেছে আর ও জাহান্নামের মধ্যে পড়তেছে। এই দৃশ্য দেখবার পর এমনিতেই তার জাহান্নামের কষ্ট, ওই যে তাকায়া যখন দেখবে দুনিয়ার কিছু কর্মের ব্যাপারে তার অন্তরে আফসোস জাগ্রত হবে, এই আফসোসটা তার কষ্ট বৃদ্ধির কারণ হয়ে দাঁড়াবে। মানুষের কষ্ট লাগার জন্য আঘাত করা লাগে না, আঘাত ছাড়া কষ্ট হয় কি হয় না? কত হয়। মনে করেন আপনাকে আল্লাহ তাআলা নেয়ামত দিছে, আল্লাহ তাআলা আপনার উন্নতি, অগ্রগতি, অনেক কিছু দান করছে। আপনার পাশে একজন আছে, আল্লাহ তাআলা তারে দেয় নাই। অনেক আল্লাহর বান্দা আছে, আপনার উন্নতি, অগ্রগতি, আল্লাহ প্রদত্ত এই নেয়ামত দেখে খুশি হবে না, ভিতরে হিংসার আগুন জ্বলা শুরু করবে, ঠিক কিনা বলেন? বাড়ি আপনার, গাড়ি আপনার, সম্পদ আপনার, কষ্ট লাগবে ওই আল্লাহর বান্দার। আপনি তো তারে কষ্টও দেন নাই, ব্যথাও দেন নাই, কিন্তু আপনার অবস্থা তার জন্য কষ্টের কারণ হয়ে গেছে, হিংসার কারণ। এই জন্য অনেক সময় কথার কারণে মানুষের কষ্ট বাড়ে, অবস্থা পর্যবেক্ষণের মাধ্যমে আফসোসের কারণে মানুষের কষ্ট বাড়ে। আফসোসের বিষয়টা অনেক সময় এমন হয় যে এটা দীর্ঘকাল মানুষের কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। হতে পারে কি পারে না? অনেকে চিন্তা করবে, মানে আমরা অনেক সময় বলা বলি দেবো যে এলাকা এক সময় কি ছিল, মুরব্বীদের জিজ্ঞাসা করলে কি বলবে? বলবে এই জায়গায় পানি ছিল, এক বাড়ি থেকে আরেক বাড়ি নৌকায় যাওয়া লাগতো, রাস্তাঘাট এটা কল্পনাও করিনি, ঠিক কিনা বলেন? তখন জমির শতক ছিল কত? বলে কয়েক হাজার টাকা, দুই যুগ লাগে নাই। এখন কয়েক হাজার না, কোটি টাকা লাগে, ঠিক কিনা বলেন? এখন কতজন আফসোস করে, আহারে ওই টাইমে কতজনে কইছিল 10 শতক কিনা রাখ, পানি দেখা কিনি নাই, পানি দেখা কিনি নাই। কিন্তু এখন এই জমির দাম যে হারে বাড়ছে, স্বর্ণের দামের চাইতে বেশি বাড়ছে। এরকম কত মানুষ আফসোস করতেছে। এই যে আফসোসটা তার লং টাইমের আফসোস, দীর্ঘদিনের আফসোস। ও জান্নাতের মধ্যে বন্ধু বান্ধবদের দেখে আফসোস করবে কেন? কারণ একসাথে চলছি, ও ইমানদার ছিল, আমি ইমান আনতে পারি নাই, অথবা ইমান আনছে, নামাজ পড়ে নাই, ভালো কাজ করে নাই, গুনার কাজ করছে, পাপাচারে লিপ্ত থাকছে। তখন আফসোস করে বলবে, আহারে দুনিয়ায় যদি বাকি সময়গুলো ওর সাথে কাটাইতাম, তাইলে আজকে আমিও ওর সাথে জান্নাতে থাকতে পারতাম। এই আফসোস তার কষ্ট বৃদ্ধির কারণ হবে। আল্লাহ তাআলা সেই কথাগুলোই বলতেছেন
কারণ যেই মানুষগুলো বাম হাতে আমলনামা পাবে তাদের ঠিকানা জাহান্নাম, তারা তাদের কৃতকর্মের জন্য জাহান্নামে আবদ্ধ থাকবে, শাস্তি ভোগ করতে থাকবে। আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিম বিমা কাসাবাত রাহিনা ইল্লা আসহাবাল ইয়ামিন। প্রত্যেকে তার কর্মের কারণে আবদ্ধ থাকবে, অর্থাৎ তাদের পাপের কারণে প্রত্যেকেই শাস্তি ভোগ করবে, জাহান্নামে থাকবে। ইল্লা আসহাবাল ইয়ামিন, তবে যারা ডানপন্থী, ডান হাতে আমলনামা পেয়েছে তারা নয়, কারণ তাদের আবাসস্থল হইল জাহান্নাম। এইবার জান্নাতীরা জান্নাতে, ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন। জান্নাতীরা জান্নাতে পরস্পর মুজরিমদের ব্যাপারে আলোচনা করবে, সাথে সাথে কথা বলার ব্যবস্থাও আল্লাহ করে দিবে। জিজ্ঞাসা করবে না, কিরে ভাই ওই লোকটা জাহান্নামে গেল কেন রে ভাই, ওই লোকটা তো দুনিয়ায় আমাকে লগেই ছিল, কারণটা কি, এইসব আলোচনা করে। এখন আল্লাহ তাআলা কথা বলার ব্যবস্থা করে দিবে। এইবার জান্নাতীরা পরস্পর জাহান্নামীদের সাথে কথা বলবে, জিজ্ঞাসা করবে, মা সালাকাকুম ফি সাকার, এই সাকার কোন জিনিসে তোমাদেরকে এই সাকারে আনলো, কেন তোমরা জাহান্নামী হইলা, কোন কারণে জাহান্নামী হইলা। যদিও আয়াতগুলো কাফেরদের ব্যাপারে নাজিল করা হয়েছে, কিন্তু বাস্তবতা হলো ওই যে কারণগুলোর কারণে তারা জাহান্নামী, ওই কারণগুলো যদি আমাদের মধ্যে থাকে ওগুলো ধারণ করা যাবে না, বরং ওগুলো বের করে দিতে হবে। জান্নাতীরা প্রশ্ন করে, মা সালাকাকুম ফি সাকার। এখন একটা কথা তো এই জায়গায়, কি কথা বলে, এখনো তো আছি দুনিয়ার মধ্যে, তাইলে জান্নাত আর জাহান্নামী, জান্নাতি আর জাহান্নামীদের মধ্যে কথাবার্তা এটা হইলো, আল্লাহ পাইলো কই? এখন এই কথা বলতে গেলে তো লম্বা সময় চলে যাবে, একটা উদাহরণ দিলে বুঝতে সহজ হবে। মনে করেন দুনিয়ার এক জায়গাতেই একই ভবনে বসত করে একজন ভবিষ্যৎ দেখে আর একজন ভবিষ্যৎ দেখে না। কেমনে? মনে করেন বিশ্ব রোডের পাশে একজনের বাড়ি 10 তলা, একজন 10 তলার উপরে থাকে আর একজন থাকে 1 তলায়। এখন 10 তলায় যিনি থাকেন 1 কিলোমিটার দূরে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। বলেন তো 1 তলায় যিনি আছেন তিনি কি ওই 10 তলায় থেকে যে অ্যাক্সিডেন্ট দেখছে ওটা দেখতে পারবে? তার মানে এই খবর ওনার কাছে আগেই পৌঁছায় গেছে। 1 তলাওয়ালার কাছে যেটা ভবিষ্যৎ, 10 তলাওয়ালার কাছে সেটা বর্তমান হইয়া অতীত হয়ে গেছে। এটা দুনিয়ায় হয়। এখন আমরা মানুষ, আমাদের কাছে সময়টা 3 ভাগে বিভক্ত। কয় ভাগে? সজাগ আছেন তো? কয় ভাগে বিভক্ত বলেন তো? অতীত, বর্তমান, ভবিষ্যৎ। অতীত, বর্তমান, ভবিষ্যৎ। কিছু অতীত, বর্তমান একবারে কম, আর সামনে আছে ভবিষ্যৎ। কিন্তু আল্লাহ তাআলা হলেন সময়ের স্রষ্টা। আমাদের কাছে যেটা অতীত ওনার কাছেও এটা প্রেজেন্ট, আমাদের কাছে যেটা ভবিষ্যৎ ওনার কাছেও এটা প্রেজেন্ট। তার মানে আমাদের কাছে যেটা হবে ওটা আল্লাহর কাছে হয়ে গেছে। কথা বুঝেন নাই? যেহেতু উনি সময়ের স্রষ্টা, ওনার জন্য সময় 3 ভাগে বিভক্ত নয়, সব ওনার সামনে বর্তমান। আর আমাদের কাছে সময় বা কিছু ঘটনা, কিছু অতীত হয়ে গেছে, কিছু বর্তমান, আবার কিছু ঘটনা ঘটবে ভবিষ্যতে আমাদের কাছে। কিন্তু সময়ের স্রষ্টা যিনি, যেই ঘটনা আমাদের কাছে ঘটবে সেটা আমাদের কাছে ভবিষ্যৎ, কিন্তু আল্লাহ তাআলার কাছে বর্তমান। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, প্রশ্ন করবে, জান্নাতীরা জানতে চাইবে, মা সালাকাকুম ফি সাকার, কেন জাহান্নামী হইলা, কোন কারণে তোমরা এই সাকারের অধিবাসী হইলা? 1 নাম্বার তারা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। 1 নাম্বার তারা বলবে, আমরা জাহান্নামী হওয়ার 1 নাম্বার কারণ আমরা মুসল্লি ছিলাম না। মুফাসসিরিনে কেরাম লিখেন যে আমরা ইমানদারদের মতো ঈমান আনি নাই, নামাজে অংশগ্রহণ করি নাই, এই জন্য আমরা জাহান্নামী। 1 নাম্বার কারণ। আমরা যদি স্বাভাবিকভাবে আয়াতগুলোকে সবার ব্যাপারে ধরি,
তাহলে প্রথম বিষয় জাহান্নামে যাওয়ার কারণ কি? নামাজ না পড়া। একজন ইমানদারও যদি ইচ্ছা করে নামাজ না পড়ে, ঈমান যদি থাকে, হয়তো অনন্তকাল জাহান্নামে থাকবে না, কিন্তু এই নামাজ না পড়ার কারণে শাস্তি হবে কি হবে না? আল্লাহ যদি মাফ করে দেয় ভিন্ন কথা, কিন্তু স্বাভাবিক নিয়ম শাস্তি তাকে ভোগ করতে হবে। তাহলে এক নাম্বার কারণ বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না, নামাজি ছিলাম না। মুসল্লিকে সপ্তাহে একদিন মসজিদে হাজিরা দিলে সে মুসল্লি নয়। ঢাকা শহরে অনেক মসজিদ 5 তলা 6 তলা 7 তলা মহল্লার ভিতরে, তার মানে জুমার দিন যত মানুষ আছে সব ওই মহল্লার লোক। মসজিদে যত মানুষ, রাস্তার মধ্যে তার চাইতে দ্বিগুণ মানুষ। মানুষগুলো বাহিরের নয়, বরং ওই মহল্লার। দেখা যাবে জুমার দিন যেই মসজিদ 6 তলা 7 তলা ভরে রাস্তাঘাট পরিপূর্ণ হয়ে গেছে, ওই মসজিদে ওই দিনের আসরের নামাজে 6 তলা বহুদূর নিচের তালার 5 কাতারও ভরে না। এইবার যদি আপনি পার্সেন্ট ভাগ করেন, ওই জুমার নামাজে যারা আসছিল আর আসরের নামাজেরটাও যদি ধরেন, দেখবেন জুমার নামাজে যেই পরিমাণ লোক আসছে তার 5% লোক আসরের নামাজে আসে না। তার মানে 95% মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ে না। আবার যদি আরেকটু যাচাই বাছাই করেন, আখের মেশিনে আখ ভাঙে দেখছেন, প্রথম যখন ভালোটা দেয় রস পড়ে না, এরপরে আবার দেয় রস পড়ে, এরপরে আমরা দেখি সুখ না, এইবার ও এটারে মুড়াইয়া আবারও মারে, দেখি এরপরেও রস বের। মনে হয় ব্যবসা এরকম আরো 10 বার দিলে রস বের হইতেই থাকে। এইরকম যদি একটু চাপ দেন আর কি, তাহলে দেখবেন এই 5% মুসল্লির মধ্যে 3.5-4% এর নামাজ আবার হয় না। তাহলে খুঁজা টুইজা পাওয়া যাবে কি? যত মুসলমান আছে দেখা যাবে 1% বা 2% নামাজির নামাজ হইতে পারে। অবস্থা এরকম। এটাই বাস্তবতা, এটাই বাস্তবতা। অনেক 5 ওয়াক্তের মুসল্লি আছে, দোয়ায় কুনুত পারে না, 30 বছর ধরে নামাজ পড়ে, কুল হুয়াল্লাহ দিয়ে চালায় দেয়, শেখারও চেষ্টা করে না। আবার এটাও চিন্তা করে দোয়ায় কুনুত জানি না, এটা যদি ইমাম জানে তাহলে ইজ্জত থাকবো। আল্লাহু আকবার। তাহলে মুসল্লি তো সে যার হৃদয়ের সাথে মসজিদের সাথে সম্পৃক্ততা আছে, ঠিক কিনা বলে? সে নামাজের সময় যেখানেই থাক না কেন, সময় যখন হয় সে আর বাইরে থাকতে পারে না, মসজিদের সাথে ওই যে লোহার সাথে চুম্বকের যেমন আকর্ষণ, সময় হলে মসজিদের দিকে দৌড় শুরু করে দেয়। হাদিসের মধ্যে আসছে আরশের ছায়ায় 7 শ্রেণীর মানুষ স্থান পাবে। এদের মধ্যে এক শ্রেণীর মানুষ, নবীজি বলেন রাজুলুম কলবুহু মুআল্লাকুম ফিল মাসাজিদ, ওই ব্যক্তি যার অন্তর মসজিদের সাথে সম্পৃক্ত ছিল, এই বেটাই হলো আসল মুসল্লি। যত ব্যস্ততা থাক, যত চিন্তা থাক, দোকানদার যত কাস্টমার থাক, যত ব্যস্ততা থাক, নামাজের সময় যখন হয়ে যায় সে সব কিছু বাদ দিয়ে আল্লাহর কুদরতি কদমে লুটিয়ে পড়ার জন্য চলে আসে। ইনি হলো আসল মুসল্লি। আর ওই ধরনের মুসল্লি জাহান্নামে যাবেন না, মুসল্লির অভাব নাই আমাদের দেশে। আমরা প্রকৃত মুসল্লি হব, বলেন আমিন। আল্লাহ কবুল করুন। এখন নামাজ পড়লে লাভ আছে না নাই? আখিরাতের লাভ আছে না? শুনেন, যে কোনো ইবাদত, যত ইবাদতের কথা বলেন, প্রত্যেকটা ইবাদতের পরকালের কল্যাণের সাথে সাথে দুনিয়াবি কল্যাণও আছে। দুনিয়াবি কল্যাণও আছে, হয়তো আমাদের জানা নাই, কিন্তু আছে। যেমন দেখেন, একজন দান সাদকা করে, সে যদি চিন্তা করে আমি টাকা পয়সা দান করলাম, নিজে কষ্ট কইরা উপার্জন কইরা দান কইরা দিলাম, এখানে আখিরাতের ফায়দা আছে, দুনিয়ার লাভ কি? নবীজি বলেন না, দুনিয়ার লাভ আছে। এই যে সাদাকা, এটা বালা মুসিবতকে দূর করে দেয়। সুবহানাল্লাহ। দেখা যাবে ছোট ছোট সাদাকা অনেক সময় বড় বড় বিপদ থেকে বাঁচার কারণ হয়ে যায়। এই জন্য যত ইবাদত আছে আল্লাহ তাআলা এইগুলোর প্রতিদান শুধু দুনিয়ায় দেয় তা না, আখিরাতে দেন তা না, দুনিয়ায়ও দেয়। এখন যদি নামাজি হয়ে যায় দুনিয়ার লাভও আছে, কারণ অধিকাংশ মানুষ নামাজের ব্যাপারে উদাসীন, গাফেল হওয়ার অন্যতম কারণ হলো এই দুনিয়া, দুনিয়ার কর্ম। অনেকে দোকানদারি করে, মসজিদের পাশেই
নামাজ পড়ার টাইম পায় না, কাস্টমারের অনেক ভিড়, অনেকে রিক্সা চালায় নামাজ পড়ার টাইম পায় না, চাকরি করে নামাজ পড়ার টাইম পায় না, শত কাজে ব্যস্ত, নামাজ পড়ার টাইম নাই। তাহলে মানুষ নামাজ না পড়ার, মসজিদে না আসার যত কারণ আছে, এর মধ্যে অন্যতম একটি কারণ হলো তার পেশা বা কর্ম। ঠিক কিনা বলেন? আপনি যদি জিজ্ঞাসা করেন আসেন না কেন, বলে কর্মব্যস্ততার কারণে মসজিদে যাইতে পারি না। এই যে মানুষ কর্ম করে, কাজ করে, এত পরিশ্রম করে, কেন করে? শখে করে না, করে রিজিকের জন্য, জীবন উপকরণের জন্য। ঠিক কিনা? রিজক এটা ব্যাপক অর্থবোধক একটি শব্দ, শুধু টাকা পয়সা নয়, জীবন উপকরণ, জীবন চালাতে যা দরকার সব রিজিকের মধ্যে সম্পৃক্ত। কিন্তু স্বাভাবিকভাবে আমরা টাকা পয়সা হইলে সব পাওয়া যায়, তো এই জন্য মনে করি এটাই রিজক। টাকা পয়সা থাকলে বুড়া একজন ব্যক্তি, সেও একজন যুবতীর স্বামী হইতে পারে। একজন কালো কুশ্রী চেহারার লোক, সে একজন সুন্দরীর সাথে হাই দিয়ে নামাজ পরিত্যাগ করে, আবার কর্ম করে রিজিক অন্বেষণের জন্য। এই মানুষগুলো চালাক না বলদ? জোরে বলেন। এদের মতো বলদ বোকা সমাজে আর কেউ নেই। এই জন্য আপনার আমার আয়ে বরকত তখন হবে যখন আমি যথাসময়ে রাজ্জাকের দরবারে হাজিরা দিব। ঠিক কিনা বলেন? এজন্য নামাজ পড়লে দুনিয়ার লাভ আছে, আর লাভ দরকার নাই, অল্প দুই একটা বলে শেষ করে দিব ইনশাআল্লাহ। আখিরাতের লাভ কি? হাদিসের মধ্যে আসছে, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত। কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। আর এক হাদিসের মধ্যে আসছে, যার প্রথম হিসাবটা ঠিক হয়ে যাবে তার জন্য বাকি হিসাব যিনি সহজ করবেন তিনি কে? দুনিয়ার নিয়মটা এরকম। মনে করেন একজন ছেলে ভালো মতো লেখাপড়া পারে না, কিন্তু পরীক্ষায় তো এটারে পাস করাইতে হইব। আর একজন ভালো মতো লেখাপড়া করে, পরীক্ষার আগের দিন স্যার তাদেরকে একটু পরামর্শ দিচ্ছে, পদ্ধতি বলে দিচ্ছে। এখন বলছে, শোনো, পরীক্ষার হলে যাবা, যাওয়ার পরে যখন প্রশ্নপত্র দেওয়া হবে দেখাই লেখা শুরু করবা না, আগে ওইটারে 3 বার পড়বা, 3 বার রিভিশন দিবা। 3 বার রিভিশন দেওয়ার পরে যদি দেখো সর্বশেষ প্রশ্নটা তুমি সবচাইতে ভালোভাবে উত্তর দিতে পারবা, তাইলে কি করবা? সব শেষটাকে প্রথমে লিখবা, নির্ভুল ভাবে লিখবা। এরপরে ওর চাইতে যেটা কম পারো, এর চাইতে যেটা কম পারো, এভাবে লিখবা। আর সর্বশেষ যদি দেখো 1 নম্বরটা সবচেয়ে কম পারো, তাইলে ওইটা উত্তরপত্রে 10 নম্বরে লিখবা, যা মন চাই লিখে আসবে। স্যারের বুদ্ধি এই ছেলেটা ফলো করছে। আর একজন চিন্তা করছে, না, আমি আমার প্রশ্নপত্রে ওই প্রশ্নের যেই নাম্বার আছে ওই নাম্বারের আলোকে উত্তর দিব। দেখা গেল সেও 10 নম্বরটা ভালো পারে, 1 নম্বরটা কম পারে, কিন্তু প্রশ্নের সাথে মিল রাখতে গিয়ে সে 1 নম্বরটার উত্তর লেখা শুরু করছে। আর যেটা একটু বলদ সলদ, ও চিন্তা করছে, স্যারের কথা জীবনে শুনলাম না, পরীক্ষার হলে একটু শুনি। ও যেটা ভালো পারে 10 নম্বর, ওইটা সুন্দরভাবে লেখছে, কোনো ভুল টুল নাই। আর আল্লাহর বান্দা স্বাভাবিক, আমি যেটা পারবো না, বলতে গেলেও ভুল হবে, লিখতে গেলেও ভুল হবে। ঠিক কিনা বলেন? এখন উনি প্রথমে যখন লেখা শুরু করছে, প্রথম পেজেই কালির দাগ, খালি কাটা ছেঁড়া। এখন শেষের গুলো সব ভালো লিখছে, কিন্তু প্রথমটা ভালো লিখতে পারে। এবার উত্তরপত্র যখন এক্সামিনারের কাছে গেছে, উনি দেখতেছে যে এই ছেলেটার প্রথম প্রশ্ন নির্ভুল, এত সুন্দর লিখছে, পাশে আবার ওয়াইফ আসছে চা দেওয়ার জন্য, দেখাইতেছে যে দেখো ছেলেটা কত ভালো লিখছে, দেখছো লেখাটা কত সুন্দর। এবার ওয়াইফ বলতেছে, শোনো, নাম্বার তো আর শ্বশুর বাড়ি থেকে দিবা না, তোমার তো 10-এ 10 দেওয়ার ক্ষমতা আছে, দিয়া দাও, তাতে কি হয়েছে? এই যে মুড ভালো। এবার দিছে 10-এর মধ্যে 9 বা 8 বা 10-এ 10ই দিয়া দিবে, কলম উপরে উঠছে। ঠিক না? উপরে উঠছে না? এইবার চিন্তা করে, প্রথমটা তো ভালো, পরের গুলো ভালোই হইল, টাকা। লাস্টে একবারে শেষ প্রশ্নের উত্তরে ও ওর বাবার নাম, 14 গোষ্ঠীর নাম লিখছে, যা প্রশ্নে চাইছে কিছুই লেখে নাই। চিন্তা করে, যা, এটাও মনে হয় ভালোই লিখছে, কমপক্ষে 10-এ 6। দেখা যাবে ওই যে সেইটা ভালো, ওইটা আগে লেখার কারণে বাকিগুলায় মার্ক পায়া গোল্ডেন এ প্লাস। আরেকজন শুরুতে খারাপ লিখছে, শেষের গুলা সব ভালো, কিন্তু মুড একটু খারাপ, 10-এর মধ্যে 2 দিছে, এখন কলম আর উঠে না। শেষে যেটা নির্ভুল লেখছে ও আগে লেখা 10-এ 10, আর ওই নির্ভুলটা ও শেষে লেখা 10-এর মধ্যে 5 পাওয়া কষ্টকর জন্য।
দুনিয়ার নিজামটা এরকম দেখেন, প্রথমে ভালো দেখে বাকিগুলাকেও ভালো মনে করতেছে। অনুরূপ ভাবে যখন নামাজের হিসাব ঠিকঠাক মতো হয়ে যাবে, বাকি হিসাবগুলো আল্লাহ তাআলা সহজ করে দিবে। কেমনে? বুজুর্গানে দিন বলেন, আরো তো ত্রুটি বিচ্যুতি অন্যায় থাকবে, কিন্তু আল্লাহ তাআলা দেখাও না দেখার অভিনয় করবে। মনে করেন মাদ্রাসার মধ্যে বা স্কুলের মধ্যে একটা ছেলে পড়ালেখায় 100-তে 100, হুজুরে কইছে হুজুর আমি একটু 1 নম্বরে যাই, এইবার 1 নম্বরের কথা 5 মিনিটের জায়গায় 15 মিনিট খাইয়া আসছে। হুজুর দেখে কিছু বলে না, কারণ পড়ালেখা ঠিক আছে তো, কিছু বলে না। মানে শাস্তিযোগ্য অপরাধ যদি না হয়, পড়ালেখায় ঠিক একটু চঞ্চল, ওস্তাদ অনেক উল্টাপাল্টা দেখাও না দেখার ভান করে, কিছু কয় না। কিন্তু আরেকজন খুব ভালো, কিন্তু লেখাপড়া ঠিক মতো করে না, পড়তেছে ঠিক মতো। এখন ওরে যখনই প্রস্রাবে চাপ দিছে, দাঁড়াইছে, হুজুর একটু 1 নাম্বার, এমনি তো দাঁড়াইছে ডরে ডরে। আর হুজুর কয় কাম হইছে, এই বয়সে ডায়াবেটিস বানাইছো না, খালি মতন আর মতন, লেখাপড়া নাই, খালি প্রস্রাব করতে যায়। চিন্তা করছেন? ওই যে ও লেখাপড়া পারছে, মূলটা ঠিক আছে, বাকিগুলো একটু উল্টা পাল্টা হইছে, দেখাও না দেখার ভান করে ওস্তাদ। আর ওর লেখাপড়া ঠিক নাই বিধায় যাই চোখে পড়ে এই করে ওই করে সেই করে। কিয়ামতের দিন এরকম হবে, নামাজের হিসাব সহজ ঠিক, বাকিগুলা তো অন্যায় থাকবেই, কিন্তু আল্লাহ দেখাও না দেখার ভান কইরা বান্দারে মাফ কইরা দিবে। সুবহানাল্লাহ। যাই হোক, কথা লম্বা হয়ে যাইতেছে। আল্লাহ তাআলা জানায় দিলেন জাহান্নামীরা 1 নম্বরে বলবে আমরা মুসল্লি ছিলাম না, এই কারণে জাহান্নামী। এখন আপনারা একটু জবান খুইলা বলবেন, এরা মুসল্লি না হইয়া জাহান্নামী হইল, এরা তো মুসল্লি নয়, আমরা কি হব? জোরে বলেন, জোরে বলেন না কি হব? আমরা মুসল্লি হব। শত ব্যস্ততা থাক, শত কাজ থাক, নামাজ আমরা বাদ দিব না। যেখানেই থাকি না কেন, নামাজের সময় যখন হবে, এই কপালটাকে আল্লাহর কুদরতি কদমের সাথে লুটায়া দিব। 2 নাম্বার তারা বলবে মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিনা ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। যারা মিসকিন, নিঃস্ব, অসহায়, আমরা তাদেরকে খানা দিতাম না। সাধারণভাবে খানা খাওয়ানো ফজিলতের কাজ। নবীজির কাছে এক ব্যক্তি আসছে, এসে জিজ্ঞাসা করতেছে আইয়ুল ইসলামি খাইর, ইসলামের মধ্যে ভালো আমল কোনটা? নবীজি ছিলেন উম্মতের রূহানি ডাক্তার। একই প্রশ্নের জবাব, ব্যক্তির ভিন্নতায় জবাব নবীজি ভিন্ন দিতেন। এই ব্যক্তির ব্যাপারে নবীজি জবাব দিলেন তুতঈমুত তাআম ওয়া তাকরাউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ। নবীজি বললেন মানুষদের খানা খাওয়াও, আর পরিচিত অপরিচিত সবাইকে বেশি বেশি সালাম দাও। নবীজি বললেন খানা খাওয়াও। এখানে নবীজি কোনো স্তর বিন্যাস করেন না, বলেন নাই যে গরিবরাই খাওয়াইবা, ধনীরে খাওয়াবা না। একজন গরিব, সে যদি আল্লাহর সন্তুষ্টির জন্য, জাগতিক কোন স্বার্থের জন্য নয়, একজন ধনীরে খাওয়াইছে আল্লাহর সন্তুষ্টির জন্য, বলেন তো সে সওয়াব পাবে কি পাবে না? পাবে। এখন যার প্রয়োজন নাই তাকে যদি আল্লাহর জন্য খাওয়ানো হয়, এখানে যদি সওয়াব হয়, তাহলে যার প্রয়োজন আছে খাবারের তাকে যদি খাওয়ানো হয়, সওয়াব আছে না নাই? এখানে দুটো কাজ হবে, একটা খানা খাওয়ানোর প্রতিদান পাওয়া যাবে, দ্বিতীয় খানা তার প্রয়োজন ছিল, প্রয়োজন মেটানোর সওয়াব পাওয়া যাবে। হাদিসের মধ্যে আসছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়াতে আমরা যদি অপর মুসলিম ভাইয়ের প্রয়োজন মিটিয়ে দেই, আল্লাহ তাআলা দুনিয়া আখিরাতে আমার আপনার প্রয়োজন মিটায়া দিবে। সুবহানাল্লাহ। আবার দেখেন, খানা খাওয়ানো ফজিলতের কাজ, স্বাভাবিকভাবে খানা খাওয়ানো ফজিলতের কাজ, মিসকিন অসহায়কে খানা খাওয়ানোর ফজিলতের কাজ। আবার যদি ওই অসহায় ক্ষুধার্ত ব্যক্তি আমার আপনার প্রতিবেশী হয়, তাহলে এই খানা খাওয়ানো শুধু ফজিলতের কাজ নয়, এটা ঈমান সম্পৃক্ত বিষয়। নবীজি বলেন লাইসাল মুমিন আল্লাযী ইয়াশবাউ, ওই ব্যক্তি মুমিন না যে নিজে পেট ভরে খায় কিন্তু তার প্রতিবেশী অভুক্ত থাকে। নবীজি বলেন সে প্রকৃত মুমিন নয়। এই জন্য আমি আপনি আমার আপনার প্রতিবেশীর দিকেও নজর রাখবো। ভালো যদি রান্না করি
তাকে দিয়ে একটু সহযোগিতা করব। অনেক সময় দেখা যায় আমরা অসুস্থতার কারণে ভালো খাবার খাই না, কিন্তু আমার আপনার অনেক প্রতিবেশী ভালো খাবারের ঘ্রাণ মাসের পর মাস পায় না। হাদিসের মধ্যে আসছে না, নবীজি বলছেন তোমরা তরকারির মধ্যে একটু ঝোল বাড়ায়া দাও, পানি বাড়ায়া দাও। কেন? বলে তুমি যাতে তোমার প্রতিবেশীর একটু খোঁজ খবর নিতে পারো, এতে আন্তরিকতা বাড়ে, মহব্বত বাড়ে। এজন্য অনেক সময় অনেকে আছে প্রতিবেশী গরিব হইলে এর সাথে খারাপ আচরণ করে। আমার আপনার আত্মীয় স্বজন যত টাকা পয়সাওয়ালা ধন দৌলতওয়ালা হোক না কেন, বিপদে যদি পড়ি উনি ঢাকার থেকে আসতে আসতে বাড়ি পুইরা ছাই হয়ে যাবে, পানির বালতি নিয়ে ওই গরিব প্রতিবেশী আগে দৌড়ায়, ঠিক কিনা বলেন? এজন্য গরিব যদি প্রতিবেশী থাকে আমরা তাদের সাথে সম্পর্ক ভালো রাখবো। 3 নাম্বার বলবে ওয়া কুন্না নাখুদু মাআল খায়দিন, অহেতুক মজলিসে যারা থাকতো তাদের সাথে আমরা ওইখানে অবস্থান করতাম। তার মানে এমন মজলিস যেখানে ইসলামের বিরুদ্ধাচরণ করা হয়, বৈশা থাকে কিন্তু প্রতিবাদ করে না। এমন মজলিস যেখানে গুনাহ হয়, বৈশা থাকে কিন্তু কিছু কয় না, মজা নেয়। এই ধরনের অনর্থক মজলিসগুলো জাহান্নামে যাওয়ার কারণ হবে। হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, 2 ধরনের মজলিস ছাড়া বাকি সব মজলিসগুলো ক্ষতিকর। একটা হলো দুনিয়াবি উপকারী মজলিস, যেই মজলিসে দুনিয়াবি বৈধ কল্যাণ আছে, উপকার আছে এমন মজলিস। আর দ্বিতীয় হলো দ্বীনি মজলিস। এই 2 ধরনের মজলিস ছাড়া বাকি মজলিসগুলা অধিকাংশ সময় গুনার মজলিসে পরিণত হয়ে যায়। চায়ের দোকানের মজলিসগুলা, ওইখানে কোরআন হাদিসের কথা হয়, ওইখানে কেমনে গুনার থেকে বাঁচা যায় এই কথাগুলো হয়, হয় না? হয়, এগুলা হয় না। এই যে অনর্থক মজলিস, সময়টারে ব্যয় করে ফেলতেছে। আর ভার্চুয়াল ডিজিটাল অনর্থক মজলিস হইল মোবাইল। ডিজিটাল অনর্থক মজলিস কি? মোবাইল। ওইখানে তো ফেসবুকে বন্ধু বান্ধবের সাথে থাকা হয়, হয়তো সময় ব্যয় করা হয়। দুনিয়ায় বেঁচে থাকতে সময়ের কদর বোঝা যায় না, কিন্তু মারা যাওয়ার পরে সময়ের দাম বোঝা যাবে, করার কিছু থাকবে না। আল্লাহ তাআলা বলেন, ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত ফায়াকুলা রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। আল্লাহ তাআলা বলেন, তোমাদেরকে যা দেওয়া হয়েছে মৃত্যু আসার পূর্বে তার থেকে তোমরা দান করো, ব্যয় করো। মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত, আল্লাহ তাআলা মরণ আসার আগে ভালো কাজ করতে বলছে, দান সদকা করতে বলছে। এখন মরণ চলে আসলো, ফিরে আসার উপায় নাই। ওই মৃত ব্যক্তি কথা বলে, অনেক কিছু বলে, কিন্তু আমরা শুনতে পারি না। যে কথাগুলো বলে এর মধ্যে একটা হলো রবের কাছে ফরিয়াদ করে বলে, লাউলা আখখারতানি ইলা আজালিন করিব, ও প্রভু আমারে যদি কিছু সময়ের জন্য আরেকটু অবকাশ দিতেন, দুনিয়ায় যাওয়ার সুযোগ দিতেন, ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন, আমি দান সদকা করতাম, সাথে সাথে সৎ কর্মশীলদের অন্তর্ভুক্ত হয়ে যাইতাম। বলেন তো ওই সময় যত আফসোস করা হোক না কেন, একটু মুহূর্তের জন্য তাকে পুনরায় দুনিয়ায় ফিরে আসার সুযোগ দেওয়া হবে নাকি?